ওয়েলকাম টু আদি পাঠশালা। আমরা শিখবো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 1.1 এর প্রথম 1 থেকে 8 যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান। তো প্রথম এক দেখো কি বলছে। সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল? তাহলে দেখো লিখতে হবে তিনি পেয়ারা বিক্রি করলেন সমান মোট পেয়ারা 60খানা, সেখান থেকে মাত্র 1/4 অংশ বিক্রি করছেন, তাই তো? তাহলে দেখো 4 15 60 সমান সমান 15টি, অর্থাৎ তিনি মোট পেয়ারা বিক্রি করলেন 15টি। তাহলে অতএব পেয়ারা পড়ে রইল সমান 60 বিয়োগ 15 সমান 45টি। এটা হচ্ছে উত্তর। ওকে, এবারে পরবর্তী 2 দাগ দেখো কি বলছে। মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। অতএব এখানে লিখতে হবে মা আমাকে দিয়েছেন সমান 60 টাকার 5/6 অংশ, তাই তো? তাহলে 6 10 60 সমান 50 টাকা। মা দাদাকে দিয়েছেন সমান 45 টাকার 7/9 অংশ। অতএব 5 9 45 সমান 5 7 35 টাকা। তাহলে অবশ্যই এই টাকাটা বেশি, তাই তো? অতএব লিখতে হবে মা আমাকে, অর্থাৎ 50 টাকা যার বেশি হয়েছে, অর্থাৎ মা আমাকে বেশি টাকা দিয়েছেন। এটা হচ্ছে উত্তর। এবারে পরবর্তী 3 দাগ দেখো কি বলছে। গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 ও 1/21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনো কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। অতএব প্রথমে লিখতে হবে দেখো, ধরি মোট কাজ সমান 1 অংশ। ওকে, এবার তিনি প্রথম 3 দিনে মোট কাজ কত করেন দেখো। এবার তিনি 3 দিনে যথাক্রমে কাজ করেন সমান কত কত আছে দেখো, 3/14 যোগ 4/7 যোগ 1/21 অংশ, রাইট? এবার দেখো কি করতে হবে, এগুলোকে যোগ কেন করতে হবে? কারণ তিনি প্রথম 3 দিনে মোট কত অংশ কাজ করছেন আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে 14 7 21 লসাগু করতে হবে। 14 7 আর 21, দেখো 7 দিয়ে দাও, 7 দিয়ে 14, 7 1 7, 3 7 21 সমান 3 দিয়ে 6, 6 7 42, 42 লসাগু।
অতএব 42কে 14 দিয়ে ভাগ দাও, কত হয়? 3 14 42। এবার 3 বের হয়েছে, 3 ইন্টু 3 সমান 9, যোগ 42কে 7 দিয়ে ভাগ দাও, কত হয়? 6 7 42, 6 হচ্ছে, 6 ইন্টু 4 কত হয়? 24, যোগ 42 ভাগ 21 কত হয়? 2, 2 গুণ 1 অর্থাৎ 2। ওকে, প্রথমে 42 অর্থাৎ লসাগুকে এই যে নিচের সংখ্যাগুলো দিয়ে ভাগ করব, ভাগ করে যেটা বেরো হবে উপরের সঙ্গে গুণ করতে হবে। ঠিক আছে, দেখো, অতএব 42, 24 আর 9 33, 33 আর 2 35। দেখো এখন এটাকে কাটতে হবে, 7 দিয়ে কাটো, 5 7 35, 6 7 42, অতএব 5/6 অংশ। ঠিক আছে, এবার কি বলছে দেখো, বইয়ে উল্লেখ রয়েছে, দেখো যে তিনি এখনো কত অংশ কাজ করতে বাকি আছে, রাইট? এবার দেখো এই 5/6 কি, তিনি মোট এত অংশ কাজ 5/6 অংশ কাজ করেছেন, তাহলে এখনো কাজ তো বাকি রয়েছে, মোট কাজ তো 1 অংশ, তাহলে লিখতে হবে, দেখো কাজ বাকি আছে সমান মোট কাজ কত? 1 অংশ, তাহলে 1 বিয়োগ 5/6 অংশ। ঠিক আছে, অর্থাৎ 6 লসাগু। এবার এটাকে সলভ করলে কি হয়, দেখো 6 এর নিচে কিছু নেই, অর্থাৎ কি 1 রয়েছে, 6 ভাগ 1, 6 1 কে 6, 6 গুণ 1 অর্থাৎ 6, বিয়োগ 6 ভাগ 1, 6 ভাগ 6 কত হয়? 1, 1 গুণ 5, 5 হচ্ছে এখানে। ঠিক আছে, অর্থাৎ বিয়োগ করলে 1/6 অংশ। অতএব এখানে লিখতে হবে তিনি কাজ করেছেন সমান কত? 5/6 অংশ। ও বাকি আছে সমান কত? 1/6 অংশ। ঠিক আছে, এইটা হচ্ছে উত্তর। এবারে পরবর্তী 4 দাগ দেখো কি বলছে, একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি, বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। মনে করো একটি বাঁশটাকে 3টি খণ্ড করলাম, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড। প্রথম খণ্ড 1/3 অংশ লাল রং, দ্বিতীয় খণ্ড 1/5 অংশ সবুজ রং, এবং তৃতীয় খণ্ড, এটা অংশ নয়, এটা 14 মিটার উল্লেখ রয়েছে, হলুদ রং। ঠিক আছে, অর্থাৎ আমাকে বের করতে হবে বাঁশটি মোট কত মিটার লম্বা। ঠিক আছে, তাহলে লিখতে হবে এখানে, ধরি মোট বাঁশ লম্বা সমান 1 অংশ। অর্থাৎ লাল এবং সবুজ রং মিলিয়ে কত হচ্ছে আমি বের করি, লাল যোগ সবুজ রং, লেখো লাল কত? 1/3 যোগ সবুজ রং 1/5 সমান, দেখো লসাগু করো, 3 এবং 5 এর লসাগু কত হয়? 15। এবার 15 ভাগ 3 5, 5 গুণ 1 কত হবে? 5 হবে, যোগ 15 ভাগ 5 3 হবে, হ্যাঁ 3 গুণ 1 3,
সমান 5 আর 3 8 বাই 15 অংশ। অতএব এইটুকু হচ্ছে 8 বাই 15 অংশ। ঠিক আছে, 8 বাই 15 অংশ। আচ্ছা, এবার দেখো, এবার এইটুকু কত অংশ আমি বের করি, কিভাবে করব? মোট অংশ 1 অংশ, তাহলে 1 বিয়োগ 8 বাই 15 করলে এইটুকু কত অংশ বের হয়ে যাবে। অর্থাৎ হলুদ রং সমান, দেখো, 1 বিয়োগ 8 বাই 15 সমান, দেখো, 15 লসাগু। এর নিচে কিছু নেই, অর্থাৎ 1 রয়েছে। 15 ভাগ 1 কত হয়? 15। 15 গুণ 1 সমান 15 হবে, বিয়োগ 15 ভাগ 15 1 হবে, 1 গুণ 8 সমান 8 সমান 7 বাই 15 অংশ। অতএব এইটুকু হচ্ছে 7 বাই 15 অংশ। ঠিক আছে, তাহলে 7 বাই 15 অংশ সমান 14 মিটার, একই বিষয়। ঠিক আছে, তাহলে লিখতে পারি সমান, দেখো, 7 বাই 15 অংশ সমান 14 মিটার, এবং 1 অংশ অর্থাৎ কি? মোট বাঁশ। 1 অংশ বের করতে পারলে আমার মোট বাঁশটা বের হয়ে যাবে। ঠিক আছে, মোট বাঁশ সমান 14 ভাগ 7 বাই 15। ঠিক আছে, দেখো, এখানে করো, এখানে করি 14। এবার এই ভাগটাকে আমি গুণে রূপান্তর করছি। গুণে রূপান্তর করলে কি হবে? এইটা উল্টে যাবে, 15 বাই 7, এটাকে কাটলে কি হবে? 7 দুইয়ে 14 সমান 30 মিটার। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এবারে পরবর্তী 5 দাগ দেখো কি বলছে। একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে হিসাব করি। অর্থাৎ এখানে লিখতে হবে একটি খাতার দাম সমান 6.50 টাকা। অর্থাৎ এইরূপ মোট 15টি খাতার দাম, 15টি খাতার দাম সমান 6.50 গুণ 15 হবে। ঠিক আছে, এখানে গুণ করো, 6.50 গুণ 15, 5 দিয়ে 5 শূন্য, তাহলে গুণ করলে 0 হবে, 5 5 25, 5 হাতে 2, 5 6 30 আর 2 32। এবার দেখো, 1 গুণ 0 0 হবে, 1 গুণ 5 5 আর 6 1 কে 6, অর্থাৎ 0 5 5 আর 2 7 6 আর 3 9। এবার এখানে কি হবে বলো তো? যেহেতু দশমিক 2 সংখ্যার আগে, অর্থাৎ আমাকে এখানে 2 সংখ্যার আগে দশমিক লিখতে হবে। 1 2 এখানে দশমিক হবে। ঠিক আছে, অর্থাৎ 97.50 টাকা। এইটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এবারে পরবর্তী 6 নম্বর দেখো কি বলছে। একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিলোগ্রাম। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিলোগ্রাম হলে হিসেব করে দেখি বাক্সটির ওজন কত হবে। খুবই সহজ অঙ্ক। তাহলে লিখতে হবে একটি প্যাকেটের ওজন সমান কত দেওয়া রয়েছে? 2.84 কিগ্রা, এবং মোট কটা আছে? 12টি আছে, অর্থাৎ 12টি প্যাকেটের ওজন সমান
2.84 গুণ 12, ঠিক আছে, এখানে গুণ করো। কত হবে? 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 6, হাতে 1, 2 দিয়ে 4, 5, আর এখানে 4 1 4, 8 1 8, 2 1 2। এবার দেখো 8, 6 4 10 0, হাতে 1, 8 5 13, 14 4, হাতে 1 3। অতএব দেখো এখানে দশমিক 2 সংখ্যা আগে আছে, তাহলে আমাকে এখানেও লিখতে হবে 1 2, এখানে হবে দশমিক, কি হবে 34.08 কিলোগ্রাম, ঠিক আছে। এবারে দেখো কি করতে হবে, এবারে বিয়োগ করলে উত্তর বেরিয়ে যাবে। অতএব লিখতে হবে বাক্সটির ওজন সমান 36 কিলোগ্রাম বিয়োগ 34.08। এখানে বিয়োগ করো 36.20, এখানে 34.08। এবার দেখো বিয়োগ করলে কত হচ্ছে, 8 2, হাতে 1 9 দশমিক, তাহলে 5 আর 1 6, অর্থাৎ 1.92 কিলোগ্রাম। এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। দেখো এবারে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এখানে 36 বিয়োগ 34.08 কেন লিখলাম। কারণ তোমাদের বইয়ে উল্লেখ আছে 36 কিলোগ্রাম হচ্ছে বাক্স এবং প্যাকেটের দুটোর ওজন, ঠিক আছে, আর 34.08 এটা শুধুমাত্র প্যাকেটের ওজন, তাহলে এখান থেকে বাদ দিলে যেটা পড়ে থাকবে ওটা শুধুমাত্র বাক্সের ওজন, ঠিক আছে। বেশ, এবারে পরবর্তী 7 নম্বর দেখো কি বলছে, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসাব করি। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি যে 0.75 অংশের দাম সমান 1800 টাকা। অতএব 1 অংশের দাম সমান 1800 বাই 0.75। এবার দেখো 0.15 অংশের দামটা বের করতে হবে। 1800 বাই 0.75 ইন্টু 0.15, ঠিক আছে। এবার দেখো যেহেতু এই সংখ্যাটার 2 সংখ্যা আগে দশমিক রয়েছে, এরও একইভাবে 2 সংখ্যা আগে দশমিক আছে, অতএব আমি এই দশমিকটা এবং এই দশমিকটা উঠিয়ে দিতে পারি, ঠিক আছে। এবং দেখো 5 15 75, ঠিক আছে। এবার কাটো এটা দিয়ে 5 3 5 15, 3, অর্থাৎ 5 6 30 আর এই 0, ঠিক আছে, সমান 360 টাকা। এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। এবারে পরবর্তী 8 নম্বর দেখো কি বলছে, অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়। খুবই সহজ অঙ্ক। দেখো তাহলে লিখতে হবে ধরি মোট জমি সমান 1 অংশ। এবার কি বলছে, এই 1 অংশ জমির অর্ধেকের 7/8 অংশ তার ভাইকে দিচ্ছে, রাইট। তাহলে দেখো অতএব মোট জমির অর্ধেক করলে সমান এই 1 অংশকে অর্ধেক করলে কত হবে,
সমান দেখো 1/2 অংশ হবে, তাই তো? এই 1 অংশকে আমি অর্ধেক করলাম। অর্ধেক করলে যে কোনো জিনিসকে বা যে কোনো বিষয়কে অর্ধেক করলে 2 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? তাহলে নিজের ভাইকে দিয়েছেন সমান 1/2 অংশের 7/8 অংশ, অতএব 1/2 ইন্টু 7/8, ঠিক আছে? তাহলে কত হচ্ছে দেখো, সমান 7/16 অংশ। এটা নিজের ভাই পাচ্ছে। এবারে কি বলছে বইয়ে দেখো, যে বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করছে। তাহলে কি লিখতে হবে? বাকি জমি সমান কি হবে, মোট জমি 1 অংশ, 1 বিয়োগ 7/16 তার ভাইকে দিচ্ছে, ভাইকে দেওয়ার পরে কত অংশ রয়েছে আমাকে বিয়োগ করে বের করতে হবে। 7/16 সমান 16, এখানে এর 1-এর নিচে তো কিছু নেই, তাহলে কি এর নিচে 1 রয়েছে, 16 ভাগ 1 কত হয় 16, 16 গুণ 1 সমান 16, বিয়োগ 16 ভাগ 16 কত 1 হয়, 1 গুণ 7 সমান 7। অতএব দেখো 9/16 অংশ, ঠিক আছে? এটা হচ্ছে বাকি জমি রয়েছে, এই অংশটা 3 ছেলেকে সমান ভাগে ভাগ করছে। অতএব প্রত্যেক ছেলে পায় সমান 9/16 অংশ ভাগ 3 সমান সমান দেখো 9/16, এই ভাগটাকে আমি গুণ করব, গুণ করলে কি হবে, উল্টে যাবে সংখ্যাটা। এর নিচে কি রয়েছে, কিছু নেই, মানে এর নিচে 1 রয়েছে, তাহলে দেখো এখানে উল্টে দিলে 1/3 হবে। তো এটাকে কাটাকাটি করলে কি হবে, 3 তিরিকে 9 সমান 3/16 অংশ। এটা হচ্ছে উত্তর, প্রত্যেক ছেলে 3/16 অংশ পাচ্ছে। এবারে এই 3/16 অংশ চিত্রের সাহায্যে দেখাতে বলছে। দেখো তাহলে 1 2 3 4, 1 2 3 4, অর্থাৎ মোট 16টা ভাগ, তার মধ্যে 3 ভাগ রং করতে হবে, ঠিক আছে? তাহলে এই দেখো এই 1 ভাগ রং করলাম, ঠিক আছে? আর এই 1 ভাগ 2 ভাগ করলাম, আর এই 3 ভাগ, তাহলে মোট এই 3 অংশ রং করলাম। এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে? এই হয়ে গেল। তো আজ এ পর্যন্তই। এই অধ্যায়ের পরবর্তী অংশ পাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, অথবা ভিডিও প্লেলিস্টে যেও চেক করতে পারো। এবং এই ভিডিওটির মাধ্যমে কিছু শিখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।